আসসালামু আলাইকুম, আমি মোহাইমিন স্বপ্ন। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। আজকে আমরা কথা বলবো বিইউপির F-SSS এক্সামের A to Z নিয়ে। বিইউপির F-SSS ফ্যাকাল্টির আন্ডারে যেসব ডিপার্টমেন্ট রয়েছে সেটি হচ্ছে ল, ইন্টারন্যাশনাল রিলেশনস, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ। লতে রয়েছে 100টি সিট, আইআর এ রয়েছে 100টি সিট, ম্যাস কমিউনিকেশন রয়েছে 50টি সিট এবং পিস অ্যান্ড কনফ্লিক্টসে রয়েছে 50টি সিট। টোটাল সবগুলি মিলিয়ে রয়েছে আমাদের 300টি সিট। F-SSS এর কোশ্চেন প্যাটার্নে আমরা যদি কথা বলি, সেখানে থাকবে ইংলিশ, যেখানে থাকবে 40 মার্কস। এর মধ্যে আপনাকে অবশ্যই 16 পেয়ে পাস করতে হবে। এরপরে রয়েছে জিকে 40 মার্কস। F-SSS এর জিকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে, যার কারণে একটু এনডেপথ পড়াশোনা করাটা জরুরি। এরপরে বাংলায় রয়েছে 20 মার্কস। টোটাল 100 মার্কস। আপনার পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। এমসিকিউ মার্কসের 55%-এ কনভার্ট করা হবে। তার মানে আপনি 100-র মধ্যে যত পাবেন সেটিকে 55%-এ কনভার্ট করা হবে এবং তার সাথে 45% আসবে আপনার জিপিএ মার্কস থেকে, যেখানে এসএসসির সাথে মাল্টিপ্লাই করা হবে 4 এবং এইচএসসির সাথে মাল্টিপ্লাই করা হবে 5। এই আপনার এমসিকিউর 55% এবং জিপিএ মার্কসের 45% মিলে হবে 100%। মেইন পার্ট যেটাকে নোট করতে হবে সেটি হচ্ছে নেগেটিভ মার্ক, যেটা হচ্ছে 0.25 ফর ইচ রং অ্যান্সার্স। আমরা যদি জিপিএ রিকোয়ারমেন্ট নিয়ে এখন কথা বলি, সেটি রয়েছে সায়েন্সের জন্য টোটাল 9, এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম জিপিএ 4 থাকতে হবে। ফর বিজনেস স্টুডেন্টস জিপিএ টোটাল লাগবে 8.50, যেখানে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম লাগবে 4। ফর হিউম্যানিটিজ স্টুডেন্টস টোটাল লাগবে 8.25, যেখানে আপনার এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম লাগবে জিপিএ 4। বিইউপি F-SSS এর ইংলিশের প্রিপারেশন নিয়ে যদি আমরা বলি, সেখানে এইসব টপিকগুলো 16টি ক্লাসের আন্ডারে কভার করা সম্ভব। সেটিকে আমরা একটি কোর্সের আন্ডারে নিয়ে এসেছি, যার নাম হচ্ছে সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচ। আমাদের এই ব্যাচটিতে আমরা যেসব সাবজেক্টস কভার করব সেটি হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, বেসিক জিকে, ম্যাথ, আইকিউ অ্যান্ড আইসিটি। এইসব সাবজেক্ট কভারের আন্ডারে আমরা যেসব ভার্সিটিও কভার করে ফেলতে পারবো সেটি হচ্ছে বিইউপি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, মেরিটাইম অ্যান্ড আর্মি আইবিএ। এই সব কিছুর জন্য আমরা যে ফিটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে 3999। F-SSS এর ইংলিশ প্রিপারেশনের জন্য আমরা সবগুলো টপিককে 16টি ক্লাসে ভাগ করলেও F-SSS এর জন্য প্রথম 10টি ক্লাসই এনাফ। কিন্তু পরে যে 6টি ক্লাস রয়েছে এটি মূলত FBS ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আমরা চাই প্রত্যেকটা টপিকই যাতে একটা স্টুডেন্টের কভার হয়, কারণ শুধুমাত্র F-SSS না, আমরা চাই সবাই যাতে FBS এর জন্য প্রিপারেশন নেয়। এবং এসবের বাদে এই যে 9টি টপিক রয়েছে এগুলো হচ্ছে মূলত মুখস্থ টপিক, যার মধ্যে ইংলিশ ফার্স্ট পার্ট এবং লিটারেচারে অনেকেই এতটা গুরুত্ব দেয় না, যেখানে আমরা ইনশিওর করব যে এই সব টপিকও যাতে পুরোপুরি কভার করা হয়। বিইউপি F-SSS জিকের প্রিপারেশনের জন্য আমরা জিকের সবগুলো টপিককে 10টি ক্লাসে ভাগ করেছি। আমরা আগেই বলেছি SSS এর জিকের প্রিপারেশনটা একটু ভালো মতো নিতে হবে, কারণ কোশ্চেন একটু কঠিন হয়ে থাকে। মূলত এই 10টি টপিক বিইউপির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমরা জিকের আরো কিছু ক্লাস নিব, যেটি অন্যান্য ইউনিভার্সিটিও কভার করা হবে। বিইউপি F-SSS বাংলার প্রিপারেশনের জন্য আমরা ক্লাস রেখেছি 12টি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই 12টি ক্লাসের মধ্যে যেন সবগুলো টপিক খুব ভালো মতো কভার করা হয়। গত বছর থেকে F-SSS এর কোশ্চেন কিন্তু অনেক কঠিন এবং একটু ইউনিক কোশ্চেন করার চেষ্টা করা হচ্ছে, যার কারণে সব টপিক খুব ভালো মতো পড়াটা জরুরি। এরপরে যে 9টি টপিক দেখতে পাচ্ছেন, এই 9টি টপিক হচ্ছে মুখস্থ টপিক। এখানে আমরা বাংলা প্রথম পত্র এবং সাহিত্য পার্টটাকে বেশি করে কভার করার চেষ্টা করব, কারণ অনেকেই আমরা এই পার্টটাকে ভালো মতো পড়ি না, কিন্তু গত বছর থেকে দেখা গেছে যে এই টপিক থেকেও ভ্যালুয়েবল অ্যামাউন্ট অফ কোশ্চেন আসছে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, বুক লিস্ট। শুধুমাত্র বিইউপি না, সবগুলো ইউনিভার্সিটির জন্য আমাদের এই বুক লিস্টটা কাজে লাগবে। যদি আমরা ইংলিশের জন্য বলি, ইংলিশের জন্য আমাদের রয়েছে গ্রামার পার্টের জন্য মাস্টার, অ্যাপেক্স অথবা ইন্ডেক্স ইংলিশ, যে কোনো একটা পড়লেই হবে। সেকেন্ডে সাইফুর স্টুডেন্ট ভোকাবুলারি, যেটা ভোকাবুলারির জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে ডিইউ অথবা আদার পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক এবং বিসিএস এর কোশ্চেন ব্যাংক, খুবই ইম্পর্টেন্ট ইংলিশের জন্য। পরে যদি আসি বাংলা এবং জিকের বুক লিস্টের জন্য, বাংলার জন্য আমরা চুজ করে দিয়েছি অভিযাত্রী অথবা ধ্রুব অথবা বাংলা বিচিত্রা। 2 নাম্বার
বাংলা প্রথম পত্র বইটাও কিন্তু এটির সাথে ভালো মতো পড়তে হবে। 3 নাম্বার রয়েছে ডিইউ এবং আদার পাবলিক ইউনিভার্সিটি এবং বিসিএস যে কোশ্চেন ব্যাংক খুবই ভালো মতো সলভ করতে হবে। জিকে এর জন্য আমরা সাজেস্ট করছি জুবাইস জিকে অথবা MP3। 2 নম্বরে রয়েছে বেসিক আইসিটি এমসিকিউ ফর এনি বুক। আমরা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে দেখতে পাই আইসিটি থেকে কোশ্চেন আসে, সেটির জন্য আমাদের আইসিটি প্রিপারেশন নেওয়াটাও খুব জরুরি। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জুবাইস ক্যাপসুল। জুবাইস ক্যাপসুলটা মূলত লাগবে হচ্ছে সাম্প্রতিকের জন্য। অনেকগুলো ইউনিভার্সিটি যেমন বিউপির কথা আমরা যদি বলে থাকি, সাম্প্রতিক থেকে অনেকে কোশ্চেন করা হয়ে থাকে। এবং 4 নম্বরে ডিউ প্লাস আদার পাবলিক ইউনিভার্সিটি এন্ড বিসিএস যে কোশ্চেন সেটা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই পড়তে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আমাদের কোর্সটি ভালো লেগে থাকে, কোর্সে এনরোল করার জন্য আমাদের পেজে মেসেজ দিবেন অথবা আমাদের নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।